নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত। আমি চিরঞ্জিত আন্ডামানক্সের এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার কিন্তু আজ হাজির। আর যদি সময়টা বলি, ঠিক বিকেল 4:30 হয়েছে। তো সঙ্গে কিন্তু আজ আকাশ আছে অনেক দিন বাদে। আর দুই ভাই অনেক দিন ধরে সমুদ্রে যাওয়া হচ্ছে না মাছ ধরতে। আর যেহেতু একটু হাওয়া চলছে, তারপর একটু সাইক্লোন অ্যালার্ট ছিল, যার জন্য কিছুদিন সমুদ্রে যাওয়াটা বন্ধ ছিল। তো দুই ভাই মিলে বিকেলে প্ল্যান করলাম যে আপনাদের যেরকম আগে দেখিয়েছি, আগে মানে ওই আমাদের নদীতেই জাল মেরে দেখিয়েছি, সেইভাবেই কিন্তু আজ আবার মানে সেই বড় জাল গিয়ে একটা চর দেখে সেই চরে জাল পেতে রেখে দেবো। তো একটু বাদেই জ্বরের জল ঢুকবে। তো যখন জ্বরের জল ঢুকবে আবার সেই পার্শে মাছ ধরারই প্ল্যান আজকের। তো দেখি, তো আপনারা কিন্তু সঙ্গে থাকুন। আমরা দুই ভাই বেরিয়ে পড়ছি, সোজা যাচ্ছি এখন চরে গিয়ে জাল দিয়ে দেবো। তো আপনারা যারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেমন লাগছে, কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সঙ্গে থাকুন কিন্তু। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই চরে পৌঁছে গেছি। এই দেখুন, এই যে সামনে দেখা যাচ্ছে এই বড় চরটা। এবার এইখান থেকে শুরু করব, সোজা এই দিক থেকে জাল দিয়ে দিয়ে সোজা এইভাবে জালটা ওইখানে নামিয়ে দেবো। তো মোটমাট কিন্তু অনেক বড় চর কিন্তু দেখতে পাচ্ছেন এটা। আর এই চরে যদি জাল দিই নিশ্চয়ই মাছ হওয়ার সম্ভাবনাটা আছে। তো দেখা যাক, অনেক দিন জাল দেওয়া হয় না, তো পার্শে মাছ তো হওয়া দরকার। কিন্তু একটা কথা কি, আমাদের নদীতে সবসময় লোকেজন পড়ে থাকে, মানে এই জাল খ্যাপ দিয়ে মাছ ধরা, এইভাবে জাল দিয়ে গড়া দিয়ে মাছ ধরা, যার জন্য মাছ আর থাকে না। তবে আমরা অনেক দিন ধরে দিচ্ছি না, এবার দেখি, যার জন্য এই চরে তো তেমন কেউ মানে আসে না। তো যার জন্য এই চরটা কিন্তু দিয়ে দেবো। আর জাল দিয়ে দেখি কি হয়। বড় বড় পার্শে মাছ তো আপনাদের আগেও দেখিয়েছি ধরে এই সব জায়গা দিয়েই। তো এইসব জায়গায় আজকে এইখানেই জাল দেব। জাল দিয়ে আর কি করে জালটা দিই, যারা যারা না দেখেছেন, মানে আগে দেখেননি আমাদের ভিডিও, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আপনারা কিন্তু বুঝে যাবেন আমরা কি করে জাল দিই এই চরে। তো চলুন জাল নিয়ে শুরু করা যাক। এক গাঠা জাল, আর পেড়ি দেখুন বন্ধুরা কত অবধি, অসাধারণ পেড়ি যাকে বলে। তো আমরা সোজা মানে ওই জায়গাটায় কাঁচরা দেখুন, এখনই যা কাঁচরা বোঝাই হয়ে পড়ছে। তো জাল দিয়ে দেওয়ার পরে যেই জল উঠবে, মানে জ্বরের জল যেই ভরবে, এই সব কাঁচরা ভাসান দিয়ে সব এসে জালে জড়াবে, আর ঢক মতো জড়াবে জানি আমি। কিন্তু কিছু করার নাই, মাছ ধরতে হলে এটুকু ঝুঁকি তো নিতেই হবে। চলো দেরি না করে শুরু করি। ওই মাথা দিয়ে করতে করতে জালটা বাইরা দিয়ে নিয়ে সব বেশি বাইরা দিয়ে।
দেখ এটা কি বার্লি, এটা ধনুক। দেখুন বন্ধুরা, ধনুক ধনুক এখান থেকে মারা হবে। দেখুন আমাদের প্রায় জাল দেওয়া প্রায় খতম এসে, দেখতেই পাচ্ছেন। হবে 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 তো হইতে হবে, না হলে তো মুশকিল। দেখুন ওখান থেকে নিয়ে এখনো এখান অবধি আসবে, এখনো প্রচুর কাজ। একটু সাধারণত আপনাদের তো বলেছি, এই যে জালটা আমরা দিচ্ছি এটা কিন্তু চিংড়ি মাছ ধরার জাল। মানে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন ডিস্কো ডিস্কো জাল বলে এটাকে। এইভাবে নৌকায় গিয়ে এইভাবে চলন্ত নৌকায় ফেলতে হয়। কিন্তু জালটা যেহেতু নষ্ট হয়ে গেছে, মানে অনেক জায়গায় ছিঁড়ে ছিঁড়ে গেছে, যার জন্য চিংড়ি মাছের জন্য আর হচ্ছে না কাজ। তো আমরা টুকিটাকি ঘরে খাওয়ার জন্য হয়েই যায়, জালটা দিলে পার্শে মাছ হয়ে যায় খাওয়ার জন্য, যার জন্য করে জালটা এই কাজের জন্য ব্যবহার করছি আমরা এখন। নাহলে এই জাল তো বিশেষত চিংড়ি মাছ ধরার জন্যই কিন্তু ব্যবহার করা হয়। আর এখনো কিন্তু রোদ গায়ে পড়ছে, আমাকে দেখলে ঠিক বুঝতে পারবেন। বালিটাতে দেখুন বন্ধুরা, প্রায় সানসেট হওয়ার টাইম হয়ে গেছে। সূর্য প্রায় অস্ত, কিন্তু আমাদের কাজ এখনো কমপ্লিট হয়নি। এই দেখুন এখনো কিন্তু এইটুকু জাল বাকি আছে। আর মোটমাট আমি যদি আকাশকে বলি আপনাদের দেখিয়ে দেবে, জালটা কিন্তু একদম সেই শুরু করেছি আর কত অবধি। আসলে বন্ধুরা, জাল পাততে পারতে আমাদের বার্লি শেষ হয়ে গেছিলো, তো আবার সেই দূর থেকে গিয়ে বার্লি নিয়ে আসলাম। এটা লাস্ট বললি? হ্যাঁ, এটা আমাদের লাস্ট। এটা এখন জোগাড় করতে হবে, এগুলো কাটে দিয়ে এই যে নিচু জায়গাটা ওই দিলে ব্যাস ঝামেলা শেষ। এখানে একটা লাস্ট বললি পড়বে, তাহলে আমার এইটা হচ্ছে আমাদের লাস্ট। ওই কি ধনুক দিয়ে ধনুকই হয়ে রয়েছে, তেরাই মেরাই একদম। তো বন্ধুরা আমাদের দেখলেন তো, জাল দেওয়া কিন্তু কমপ্লিট একদম। এই মাথা দিয়ে শুরু করেছি এই লম্বা করে। এবার যে জালটা পুরো দিয়ে আসছি, এবার পুরো জালটাকে একটা চেক দেবো। চেক দেওয়া মানে কোন জায়গা সব জায়গা ঠিক আছে কি না সব দেখে নিতে হবে, কারণ একটু বাদেই তো জল ভরে যাবে, তারপর আর ভাবলেও কোনো কাজ হবে না। তো একবার সম্পূর্ণ জালটায় কিন্তু একটা চেক দিয়ে দেখবো, চেক দিয়ে দেখে সোজা যাব ঘরে বেরিয়ে যাব। তারপরে যখন জল ভরবে তখন এসে কিন্তু জাল তুলবো। তো যাই একটা জালের চেক দিয়ে দিই পুরো। ওই বাসটা দিয়ে জাল পাইতে পারিনি, সেটাই কাঁচরা কাঁচরা সব জোরাইয়ে কমপ্লিট। আমাদের জাল দেওয়া একেবারে কমপ্লিট। আর এই জালে তো মাছ হতেই হবে। আর এই জালে সাধারণত আজ কি কি পড়তে পারে যদি আপনাদের একটা আন্দাজ করে বলি,
যেমন দেখুন এই চরে জাল দিয়েছি, তার মানে হচ্ছে চরে কাঁকড়াও পড়তে পারে। আর পার্শে মাছ তো বলেইছি আগে চরে চরে থাকে, তো পার্শে মাছ কাঁকড়া এই দুটোরই কিন্তু সম্ভাবনা আছে। আরেকটা মাছের সম্ভাবনা আছে, সেটা আমরা চাই না, সেটা হচ্ছে চান্দা কাটা। আর ওটা পড়লে আগেও দেখেছেন, মানে হেভি জ্বালায় আর কি মাছটায়। তো বন্ধুরা সোজা কিন্তু এখন নৌকা ওই সামনেই রাখা আছে, চলো নৌকার কাছে বেরোই। তো মুশকিল হয়ে গেল। তো বন্ধুরা চলে আসছি সোজা নৌকায়, আকাশও পাও ধুয়ে নিচ্ছে, আমিও পাও ধুয়ে নিচ্ছি, তারপর কিন্তু সোজা এখন বেরিয়ে যাবো। আর মোটমাট আপনারা দেখতে বুঝতে পারছেন যে অন্ধকার কিন্তু প্রায় প্রায় হয়ে আসছে, মানে সূর্য প্রায় অস্তের দিকেই বলতে পারেন। তো জাল তো সম্পূর্ণ আরেকবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন সামনেই কিন্তু জাল দেখতে পাচ্ছেন, বিশাল লম্বা জাল। মাছ যদি পড়ে তাহলে প্রচুর মাছ হওয়া উচিত, কিন্তু সবসময় তেমন মাছ হয় না। তো দেখি আজ কি কি আছে কপালে। অনেকদিন জাল দেওয়া হয় না, আগেই বলেছি। তো জাল তোলার সময় বোঝা যাবে যে কি আছে আমাদের কপালে। তো আপনারাও সঙ্গে থাকুন। আর ঠিক মোটমাট কিন্তু আর একটা 2.5-3 ঘন্টা 3.5 ঘন্টা পরে এসে জাল তুলব। ওই ধরুন রাত 8টা, 8:30, 7:30 তখন এসে মোটমাট জল ভরে যাবে, কারণ জ্বরে তো ঠেলা দিয়ে দিয়েছে। তো তখন জল ভরে গেলেই আমরা এসে জাল তুলে নেব আর আপনাদের মাছ দেখাবো। তো সঙ্গে থাকুন এইভাবেই। যারা যারা নতুন জড়িত হয়েছেন আমাদের সঙ্গে, ভিডিও দেখছেন সম্পূর্ণ দেখবেন, এন্টারটেনমেন্ট কিন্তু আছে। আর নতুন হলে তো একই কথা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যারা আপনার বন্ধুরা আছে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আকাশ বেরোলো হয় নাকি? চলো সন্ধ্যা হয়ে গেছে, বাইরে পোকায় কামড়াচ্ছে, তো ঘরের দিকে বেরোচ্ছি। A few moments later. ভিতরে যাবো কেমন? ও মাই গড! তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম। আবার সকলকে জানাই স্বাগত। আমি আর আকাশ দেখুন একদম একদম মানে কালো অন্ধকার। রাত মোটমাট এখন কটা বাজে, হয়তো প্রায় 8:30, 9টা হতে চলেছে। তো চলে আসছি কিন্তু একেবারে নদীর কাছে, যেখানে জাল দিয়েছিলাম। এখন নৌকা নিয়ে সোজা বেরিয়ে যাব জাল তুলতে। দেখি কপালে কি আছে, কতটা কি মাছ হয়েছে না হয়েছে তো এখন কিছু বলতে পারছি না। তো তবে জালের কাছে গেলেই আমরা টের পাবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা পৌঁছে তো গেছি, কিন্তু একটা সমস্যা বলতে এখন নৌকা অনেক দূর। আর এখন ওই নৌকার কাছে যাওয়াটা মানে একটা কি বলবো আর, মানে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই চারিদিকে জল। এবার কি করে যে যাই সেটাই বুঝতে পারছি না। ওরে বাবা, জল কি স্পিডে ভরতেছে আকাশ! কাঁচরা তো মনে হয় পড়ছে র্যান্ডাম পড়া জালে। এবারে যাই কি করে সেইটা কো আবার। দেখুন বন্ধুরা, জল দেখতে থাকুন। জল দেখো, আমি একেবারে ভরার সমুদ্রে নেমে পড়েছি যেরকম লাগতেছে। আমি এত র্যান্ডাম ভেজবো, আমি গলা অব্দি ভেজা লাগবে। জল পুরো স্পিডে ভরছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একদম ভিজে পটকা। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একদম মানে এই জলের ভিতরে একদম ভিজে। আর একে তো আমাদের নদীর পরিস্থিতিটা জানেন যে অনেকটা মানে ভয়াবহ পরিস্থিতি আর কি থাকে সবসময়। উনি বাবা, কারণ মানে আমাদের নদীটা কি বলবো, এই রাতের বেলায় কথাটা বলতেও ভয় লাগে, কিন্তু কুমির মানে একদম র্যান্ডাম সবসময়ের জন্য। তো এখন জল যেভাবে ভরেছে নদীতে, এইভাবে রিস্ক নেওয়াটা কিন্তু আমার কভার করেছে, এইভাবে রিস্ক নেওয়াটা কিন্তু অনেকটা মানে কি বলবো ঝুঁকি নেওয়ার মতো হয়ে যায়। রাতের বেলা একদম ফুল, আর এখনও কিন্তু ভরেনি। মোটমাট ভরতে কিন্তু প্রায় রাত 11টা বাজবে। আর এগোনে দেখেছি যে জল কিন্তু বেশি, মানে প্রচুর জল হবে, আমাদের বাগিচায় জল চড়ে যায়। আর একদম এই নদী ভরে গেছে। এখন এইভাবে নদীতে নেমে নৌকায় চড়া আসলেই রিস্ক, কিন্তু কি করব, কখনো কখনো ঝুঁকি নিতে হয়, সে ছাড়ার উপায় থাকে না। তো চলো আকাশ চড়ে বসো, চলো 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 চলো।
বুঝিস? চল। আমার ওই তো বন্ধুরা, রাতের অন্ধকারে কিন্তু নেমে পড়েছি আর সোজা যাচ্ছি জালের কাছে। জানি না কি পরিস্থিতি, প্রথমবার নিজে হাতে জাল দিয়েছি, কোনো ধরনের আইডিয়া ছিল না। এবার দেখি মাছ কি পাবো না কি না পাবো ঠিক বলতে পারছি না, তবে একটা আশা তো মনে আছে, কারণ অনেক দিন ধরে জাল দেওয়া হচ্ছে না, তো তার জন্যই মনে এমন লাগছে যে হয়তো জাল দিলে মাছ নিশ্চয়ই হবে, যার জন্য দিয়েছি। এবার দেখি জালের কাছে যাই কি হয়। চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু জালের কাছে পৌঁছে গেছি। এই দেখুন, এই যে জাল দেখা যাচ্ছে, আপনাদের দেখতে পাচ্ছেন, জালের কাছে একেবারে পৌঁছে গেছি। আর জল দেখুন, মোটমাট আধা জল কিন্তু, মানে আধা মানে জাল মানে জলে ভরে গেছে আর কি। তো জানি না কি মাছ হয়েছে না কি বলতে পারবো না, তবে একদম জালের গোড়ায় পৌঁছে গেছি। এখন এইখান থেকেই খুলে জাল টানা শুরু করব। তো দেখি, এখন জাল টানা শুরু করছি। তো আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে ভিডিওটি আপনারা নিশ্চয়ই কিন্তু জানাতে ভুলবেন না। হ্যাঁ চলো, তো জাল টানা শুরু করলাম, কিন্তু দেখা যাক এখন কি কি হয়। মাছ কি কপালে আছে নাকি না শুধু কাঁচরাই আছে, ভগবানই জানে। তো বন্ধুরা, জাল কিন্তু টানা শুরু করলাম। এই যে প্রথম জাল উঠলো, এখন টুকটুক টুকটুক করতে করতে জাল টানবো আর যাব। মাছ তো এখন পর্যন্ত দেখলাম না, দেখি কোন সময় মাছের দর্শন পাই। এত সুন্দর চর, জাল ঠাল দিলাম, যদি মাছই না পাই। ভগবানই জানে। জাল টানা শুরু করলাম, হবে হবে, খালি একটু হবে, কাঁচরাই আছে। একটু আগে গেলেই হবে, জাল তো একটুকু না। আগে তো যাব, কত কষ্ট করে বালি ঠালি কাটলাম, জাল দিলাম, কই মাছ একটা তো আয়। কষ্টের ফল কি এমনি চলে যাবে? আসো আসো আসো। জলের স্রোতের এমন দাপট, মানে তো পারেন। এই দেখি পটকা, এই দেখো, দেখছো, এই দেখো, এই যে পটকা, যা না লাগবে সেই। এই দেখ, ও মাই গড, সাইজ দেখ আকাশ, তুই সাইজ দেখ, এক জায়গায় কয়টা দেখ। এই দেখুন বন্ধুরা, মা কসম, এই দেখ তিনটা একই জায়গায়, দারুন সাইজ। আমাদের নালায় কিন্তু একদম দারুন সাইজ, দারুন দারুন সাইজ, দারুন বন্ধুরা। এখন একই জায়গায় তিনটা, এই সাইজও অনেক আমাদের নালায়, একদম দারুন। কিন্তু আমাদের নৌকাটার পাইল একটু ঘুরে গেছে। ঠিক আছে, টানতে মাছ টানতে দেখুন বন্ধুরা, সমস্ত মাছ ছাড়িয়ে দেখাবো। জাল তবে টানতে টানতে একটু আগে যাওয়া ভালো লাগলো মাছ দেখে। মাছ দেখে সাধারণত এরকম মাছ দেখা যায় না, মানে এরকম জাল দিলেই এসব মাছের দেখা পাওয়া যায় না। তো এইসব মাছের দেখা বালি ভাঙিয়ে গেল। আজকে চিংড়া মাছ পালো নাকি? চিংড়া মাছ যে কোথায় আছে সেটা ভগবানই জানে। চিংড়া মাছটা নাই, ডুঙিটা ঘুরে যাচ্ছে ওদিকে, টানা লাগতো, জাল টানা লাগতো, ভুল হয়ে গেছে, জাল টানা লাগতো ওই পাশ দিয়ে। তো বন্ধুরা, আমরা একটা ভুল করেছি, মানে ভুল বলতে কি, যেহেতু বলেছি যে আমি নতুন,
কারণ মানে আমাদের জালটা টানা শুরু করা লাগতো ওই দিক থেকে, কিন্তু আমরা করেছি এই দিক থেকে, মানে উল্টো উল্টো করে দিয়েছি, আর যার জন্য এখন জাল টানতে অসুবিধা হচ্ছে আর কি। তো যাই হোক, নতুন লোক বুঝতেই পারেন, মানে এইভাবে তো কোনোদিন জাল দিইনি আগে। কাজটা তো আছেই সমানে, তবে মাছ দেখেও সত্যি কথা ভালো লাগলো কিন্তু। এই দেখো বড় সাইজ, দেখলা? এই দেখো কি সাইজ আকাশি, দেখ দেখুন বন্ধুরা, একদম দারুণ সাইজ। এই পার্শে মাছ না হলে হয়? হ্যাঁ, দারুণ সাইজ একদম। আগে তো এখনো অনেক আছে, দেখতে থাকুন, আরও পাবো আমরা। অনেক কম পাওয়া যায়, মানে এই ধরনের মাছ আজকাল অনেক কম পাওয়া যায়। তো আমরা 2-4টা মাছ দেখলে অনেক বেশি খুশি হয়ে যাই। আর তার যেহেতু আপনাদের বলেছি আমরা এমনি নতুন। দেখ আকাশ, ইয়ে সারাইতে তো সারা রাত্রির পোয়াই যাবে মনে হয়। হ্যাঁ, তো র্যান্ডাম কাজটা ধরে কয়, এই কাজটা কালকেই সারান লাগবে তো। তো দাঁড়ান লাগবে না তো হবে না। ডুঙিটা এমন ভাবে ঘুরে গেছে, একটু পাইল করা লাগবে তার। এই দেখো বন্ধুরা, যেটা থেকে ভয় পাচ্ছিলাম এতক্ষণ, যে জিনিসটা থেকে ভয় পাচ্ছিলাম, এই সেই জিনিসটাই দেখুন, চান্দা কাটা। এই যে কি জিনিস, মানে ছাড়াতে এত কষ্ট, মানে কি বলবো আর। যত যাই নোংরা, হোক, যত নোংরা আছে এই চান্দা কাটাটা ওর চেয়েও আরে বেশি। একদম বেকাদা জিনিস, বেকাদা মানে বেকাদা। যা লাগবে ফাঁসা মাছ কোথায়? ফাঁসা লাগবে, ফাঁসা লাগবে, অন্য কিছু লাগবে না, ফাঁসা লাগবে। সেটাও হবে আস্তে আস্তে। আস্তে আস্তে হবে, দেখা যাক। এই কাঁচরা ছাড়াতে, ও হো 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 হো, ও মাই গড, এই দেখুন দুটো দুটো ফাঁসা মাছ একদম। এই আরেকটা আছে, আরেকটা আছে, আওয়াজ করতেছি। ওরে মাই গড, বড়তা 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 আকাশ, বড়তা 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 বড়তা, কথা হবে না কথা, ওরে বাবা, কথা হবে না, কথা হবে না। ও হো 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 হো, সাইজ দেখ, ফো সাইজ 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 সাইজ। মা কাসম, এরকম জানি কাকুর সাথে এসে না, কাকুর সাথে এসে এরকম বড় বড় ধরতাম, মানে একদম গজব। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। ছি ভগবান, এটা কি কই? দাঁড়ান, আরে চান্দা কাটা দেখ, একই জায়গা 2টা 3টা, শালা রে। পাঁচশো মাছ কোথায়? এটা কি? এটা কি? এটা কি? এটা পাখি। এ কি পাখি জানি না আমরা। সত্যি কথা রে, পাখি চ্যাগা। এটা? এটা আমাদের এখানে চ্যাগা বলে। কি না, সিরিয়াসলি পাখি রে এটা? হয় চ্যাগা, এই দেখ, চ্যাগা হইছে। আরে ইয়ার, ছে পাখিটা বাইদে মরে গেল রে। ছে, এরকম আজ পর্যন্ত কোনদিন হয় নাই, কিন্তু এই প্রথমবার। আমরা এরকম পাখিটাকে মারতে চাই না, কিন্তু কিরকম হয়ে গেল এরকম। আর এতদিন জাল দিলাম, কোনোদিন হয় নাই কিন্তু এরকম, আজ প্রথমবার, একদম সিরিয়াসলি। চান্দা কাটা দেখ, চান্দা কাটা দেখ, আর কিছু দেইস আর না দেইস, চান্দা কাটা দেখ। আর এটা কি? লাঠি। লাডি, পর সব পর। চান্দা কাটা ভরপুর, আর কাঁচরা। আচ্ছা, তো পড়বে জানতাম। পাঁচশো মাছ কোথায় রে? আসে আসে, আগে আসে, পাঁচশো মাছ সব আগে। ও হো 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 হো, দুটো দুটো দুটো। এইটা কি মাছ?
আরে টিকলি নাকি? এদিকে টিকলি টিকলি টিকলি, এই দেখুন দুটো, এই যে একটা পাশে মাছ, তারপরে এই যে একটা টিকলি মাছ, এই যে, আর এই যে আরেকটা পাশে, এই যে। সাবাস, চলো চলো। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের কিন্তু জাল মোটমাট টানা শেষ। আর সত্যি প্রথমবার জাল টানছি, আমার দুই হাত না একদম মানে কি বলবো, ধরে গেছে একদম। জানতাম না জাল টানতে এত কষ্ট, কিন্তু এতদিন কাকা টানতো, আজ প্রথম কিন্তু জাল টেনে তুললাম। আর সত্যি প্রচুর কষ্ট, প্রচুর মানে কষ্ট কেন হবে না, কাঁচরা দেখুন আপনারা। জানতাম, আগেই বলেছি জোবাগন মানে কাঁচরার মানে ব্যাপার, কাঁচরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। দেখুন এ লাস্টে একটা মাছও আছে রে, লাস্টে একটা মাছ আছে, এই দেখো, এই দেখো, একদম লাস্ট। ওরে বাবা, জেতা টুপুস টুপুস করে, দেখছিস, একদম লাস্টে। তো চলো বাবারে। হ্যাঁ তো বন্ধুরা, জাল তো তোলা শেষ করলাম এইমাত্র। এবার ভিডিওটি আপনার, আমার শ্বাস ঘন হয়ে গেছে, সরি মানে, তবে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর প্রথমবার করেছি, সত্যি মানে কষ্ট, মানে আসলেই মাছ ধরা কাজটা কিন্তু অত সহজ না, অনেক একটা কষ্টের কাজ। তবে চেষ্টা করেছি আপনাদের দেখানোর, তবে কেমন লেগেছে কিন্তু নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর দেখি কত কি মাছ পেয়েছি সেটা আপনাদের দেখাবো নিশ্চয়ই। ব্যাস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন একই কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো নিশ্চয়ই করবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আন্দামান হুকস ইউটিউব চ্যানেল। নমস্কার।